আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে কথা বলবো কেটিজেন এয়ারড্রপ প্রজেক্টটা নিয়ে। কেটিজেনের এয়ারড্রপটা আপনি কিভাবে ক্লেম করবেন এবং কিভাবে কেটি টোকেনটা উইথড্র করে এক্সচেঞ্জার সাইটে নেবেন, যেটা লাইভে এই ভিডিওতে দেখিয়ে দিব। প্লাস আমাদেরকে কিসের উপর ডিপেন্ড করে এয়ারড্রপের অ্যালোকেশনটা দিয়েছে। অনেকে দেখবেন যার বিড়ালের লেভেল অনেক বেশি কিন্তু সে খুব কম কেটি টোকেন পেয়েছে, আবার অনেকে দেখবেন যার বিড়ালের লেভেল খুবই কম কিন্তু সে অনেক বেশি কেটি টোকেন পেয়েছে। আসলে এয়ারড্রপটা কিসের উপর ভিত্তি করে আমাদেরকে দিয়েছে, যেটা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। প্লাস আমাদেরকে এয়ারড্রপের অ্যালোকেশন এত কম দেওয়ার কারণ কি, সেটাও আজকের ভিডিওতে জানতে পারবেন। এর পাশাপাশি কেটি টোকেনের প্রাইস কিরকম হতে পারে, কেটি টোকেনের সাপ্লাই, সার্কুলেশন সাপ্লাই এবং তাদের মূলত বর্তমান প্ল্যানটা কি। আপনারা দেখবেন যে কেটিজেন গেমস কিন্তু এখনো ইন্ড হয়নি। এখানে আমরা আর কতদিন কাজ করতে পারবো সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা এক ন্যানো সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করুন। তো চলুন মূল টপিকে যাই। মূল টপিকে যাওয়ার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি প্রতিদিন ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন, ডেস্কটপ, ল্যাপটপ দিয়ে অনলাইনে ইনকাম করতে চান এবং ওই ইনকাম কৃত টাকাটা পকেট অব্দি নিতে চান, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে অলে ক্লিক করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের অনলাইন ইনকাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, তারা অবশ্যই আমাদের এই অনলাইন ইনকাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবেন। এখানে কিন্তু আমি সমস্ত অ্যাপস, ওয়েবসাইটের আপডেট, পেমেন্ট, প্রুফ সমস্ত অ্যানাউন্সমেন্ট কিন্তু আমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো অনেক সময় দেখা যায় অনেক শর্ট টাইমের অফার আসে, যেগুলো একটা ভিডিও মেক করে ইউটিউবে শেয়ার করা কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো যাই হোক, এই টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা এখন যে ভিডিওটা দেখছেন না, এই ভিডিওর নিচে এই যে টাইটেল বা লেখা আছে, এটার পরে একটা ক্লিক করে দিবেন। ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে। আপনারা এখান থেকে মোর অপশন একটা ক্লিক করবেন, একটু স্ক্রল ডাউন করবেন, তাহলে লেখা দেখবেন আজকের সাইড লিংক, অথবা নিচ থেকে টেলিগ্রাম চ্যানেলের লিংকটা পেয়ে যাবেন। পাশাপাশি সাপোর্ট গ্রুপের লিংকও পেয়ে যাবেন। আচ্ছা, সর্বপ্রথম আমরা কেটিজেনের এয়ারড্রপের অ্যালোকেশনটা চেক করব। দেখেন এই অ্যাকাউন্টে কিন্তু এখন পর্যন্ত আমি চেক করিনি। এটা হলো কেটিজেনের টন নেটওয়ার্কের যে বটটা, সেটা। তো আপনারা কি করবেন, এই সাইটে এয়ারড্রপ অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তো দেখেন এখানে বিকেটলি টোকেন, টিকমার্ক উঠে গেছে, ফিশ কয়েন এটা নেই, ক্রস এবং এখানে ডাব্লিউকেটি এটাও নেই, এক্সেন এটা আছে, টাস্ক অ্যাচিভমেন্ট এটা কমপ্লিট, সোশ্যাল নট কমপ্লিট, এনটিসিবিল এটাও ডান। অর্থাৎ এয়ারড্রপটা কিসের পর ভিত্তি করে দিয়েছে সেটা কিন্তু এখানে তারা উল্লেখ করে দিয়েছে। আচ্ছা, আমরা নিচ থেকে গেট মাই এয়ারড্রপ নাও এখানে ক্লিক করব। তারপরে এখানে ক্লিক টু ওপেন, এখানে একটি ক্লিক করব। তো দেখেন এখানে আমরা 7টা কেটি টোকেন পেয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এখানে দেখুন ইন এ গেম পারফরমেন্স, যেটার বিনিময়ে আমরা 6.19 কেটি টোকেন পেয়েছি এবং এখানে রেড কালার, এখানে যদি ক্লিক করে দেই তাহলে এক্সজেন এটার জন্য পেয়েছি 0.64, এই টোটাল 6.83 কেটি টোকেন আমরা পেয়েছি। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এয়ারড্রপের অ্যালোকেশনটা চেক করবেন এবং ক্লাইম করবেন। এখন এখানে দেখুন স্টেক টু 1, এখানে যদি আমরা ক্লিক করে দেই, এখানে দেখেন একটা টাইম কাউন্টডাউন হচ্ছে আর 8 দিন বাকি আছে। অর্থাৎ এই কেটি টোকেনটা মেজর এক্সচেঞ্জার সাইটগুলোতে 20 তারিখে লিস্ট হবে। এজন্য যে সমস্ত এক্সচেঞ্জার সাইটগুলোতে এই কেটি টোকেনটা লিস্ট হবে, ওই সমস্ত এক্সচেঞ্জার সাইট অফার নিয়ে আসছে। আপনি যদি কেটি টোকেনটা স্টেক করেন তাহলে ওই এক্সচেঞ্জার সাইটের নিজস্ব টোকেনটা ইনকাম করতে পারবেন। এখানে টোটাল রিওয়ার্ড পুল সব এক্সচেঞ্জার সাইট মিলিয়ে 1 মিলিয়ন ইউএসডিটি ডলারের। বুঝতে পারছেন, এখানে দেখেন হ্যাশকি গ্লোবাল আছে, জিটি পুল আছে, তারপর কুকয়েনের আছে, এমএক্সি গ্লোবালের আছে, বিটগেটের আছে। অর্থাৎ আপনার এখানে যে কেটি টোকেনটা, এই টোকেনটা আপনি যদি স্টেক করেন তাহলে যে এক্সচেঞ্জার সাইটে স্টেক করবেন ওই এক্সচেঞ্জার সাইটের নিজস্ব টোকেনটা ইনকাম করতে পারবেন। সাপোজ মনে করেন কুকয়েন, এখানে এপিওয়াই কত 613, এখানে টোটাল স্টেক দেখতে পারবেন, টোটাল রিওয়ার্ড দেখতে পারবেন। এখানে দেখুন 24,876টা কেসিএস টোকেন। বুঝতে পারছেন, এখন এখানে আপনি যেরকম কেটি টোকেন ইনকাম করবেন ওই অনুপাতে আপনি এই রিওয়ার্ডের বেনিফিট পাবেন। এজন্য আপনি যে এক্সচেঞ্জার সাইটে স্টেক করবেন ওই এক্সচেঞ্জার সাইটে আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে এবং আপনাকে মেক শিওর করতে হবে ওই এক্সচেঞ্জার সাইটের অ্যাকাউন্ট আপনার কেওয়াইসি ভেরিফাই করা। তো দেখুন এখানে আপনি যে কেটি টোকেনটা স্টেক করবেন সেটা কিন্তু আবার সাথে সাথে আনস্টেক করতে পারবেন না, এটা আনস্টেক করতে পারবেন আপনার 24 তারিখে। বুঝতে পারছেন, তাহলে আপনারা যে কেটি টোকেনটা স্টেক করছেন ওটা তো রিটার্ন পাবেন, প্লাস ওইটা স্টেক করার বিনিময়ে আপনি মূলত এই রিওয়ার্ডের বেনিফিট পাবেন। তবে এখানে আপনি স্টেক করবেন নাকি এখনই উইথড্র করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এখানে আমার রিকমেন্ডেড হলো এই কেটি টোকেনটা কেউ এখানে
স্টেক করবেন না। কারণ কি, এখানে আপনি যদি কেটি টোকেনটা স্টেক করেন তাহলে 24 তারিখের আগে আর আনস্টেক করতে পারবেন না। আর কেটি টোকেনটা লিস্ট হবে 20 তারিখে। তো আপনি যদি লিস্ট হবার সাথে সাথে কেটি টোকেনটা সেল দিতে পারেন তাহলে কিন্তু ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকে। আর 4 দিন পর গিয়ে যদি সেল দেন তাহলে প্রাইসটা অনেক ডাউনে যেতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আসেন এই কেটি টোকেনটা কিভাবে উইথড্র করবেন। নিচ থেকে ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে ক্লিক করে দিবেন। এখানে দেখেন আপনি বাইন্যান্সে উইথড্র করতে পারবেন, OKX আছে, বাইবিট আছে, বিটগেট আছে, get.io আছে, হ্যাশকি গ্লোবাল আছে, কুকয়েন আছে, এমএক্সি গ্লোবাল আছে। এছাড়াও এখানে দেখেন নন কাস্টোডিয়াল ওয়ালেট, অর্থাৎ আপনি টোন জাতীয় যে কোনো ওয়ালেটেও এই কেটি টোকেনটা উইথড্র করতে পারবেন। তবে নন কাস্টোডিয়াল ওয়ালেটটা চালু হবে আপনার সেপ্টেম্বরের 19 তারিখ। আচ্ছা, এখানে আমার রিকমেন্ডেড হলো আপনারা প্রত্যেকে বাইন্যান্স উইথড্রটা করবেন। আর যদি একাধিক অ্যাকাউন্ট দিয়ে কাজ করে থাকেন তাহলে আপনারা বাইবিট বা বিটগেটে উইথড্র করে নেবেন। আচ্ছা, যাই হোক, এখানে আমি আপনাদেরকে বাইন্যান্স উইথড্র করে দেখাবো। এই বাইন্যান্স সিলেক্ট করলাম। আপনি যদি বাইবিট উইথড্র করতে চান তাহলে বাইবিট সিলেক্ট করবেন। তারপরে নিচ থেকে কন্টিনিউ এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে দেখেন ইউআইডি, বাইন্যান্স ইউআইডি, কেটিজেন ডিপোজিট অ্যাড্রেস, মেমো, এই তিনটে ঘর আমাদেরকে পূরণ করতে হবে। তো আমরা চলে যাব সরাসরি বাইন্যান্সে। যাবার পরে যারা মোবাইল ডিভাইসে আছেন তারা কি করবেন, হাতের বাম কর্নারে এখানে বাইন্যান্স লোগো পাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ইউজার আইডি দেখতে পারবেন, এটা কপি করবেন। কপি করার পরে আপনারা এখানে আসবেন, একটু ওয়েট করেন। এখানে আপনারা ইউআইডি টা পেস্ট করে দিবেন। তারপরে ডিপোজিট অ্যাড্রেস প্লাস মেমো। বাইন্যান্সে আসার পরে এখানে ডিপোজিট, তারপরে ডিপোজিট ক্রিপ্টো, তারপরে সিলেক্ট কয়েন, এখানে আমরা কেটি লিখে দিব। এই যে দেখুন কেটিজেন, এখানে সিলেক্ট নেটওয়ার্ক, এখানে দেখেন একটা নেটওয়ার্ক কি আছে, টন, এটা সিলেক্ট করব। তারপরে নিচ থেকে ওকে এখানে ক্লিক করব। তো দেখেন অ্যাড্রেস এবং মেমো, এটা আমরা এখান থেকে কপি করব, তারপরে এখানে এসে পেস্ট করে দিব। কপি করে যদি আমরা পেস্ট করি তাহলে ভুল হবার কোনো সম্ভাবনা নেই। মেমো এটাও আমরা এখান থেকে কপি করব, সাথে সাথে গিয়ে এখানে আমরা পেস্ট করে দিব। এই যে দেখুন। তারপরে কি করব, নিচ থেকে সেন্ড এখানে একটি ক্লিক করে দিব। তারপরে এখানে আপনার সবকিছু দেখতে পারবেন, চাইলে আবারও চেক করতে পারেন। নিচ থেকে কনফার্ম এখানে ক্লিক করে দিব। তো দেখুন সাকসেসফুল। এখন এখানে দেখেন কেটি টোকেনটা লিস্ট হবে সেপ্টেম্বর মাসের 20 তারিখ বিকেল 4টায়। তার আগে কিন্তু আমাদেরকে কেটি টোকেনটা সেন্ড করে দিবে। এই যে দেখুন, এখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে আপনি লিস্ট হবার আগে পেমেন্টটা পেয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই। এখানে কিন্তু আপনারা 18 তারিখ পর্যন্ত এক্সচেঞ্জার সাইটগুলোতে উইথড্র দেওয়ার সময় পাবেন। এখন আসেন কিসের উপর ডিপেন্ড করে আমাদেরকে এয়ারড্রপের অ্যালোকেশনটা দিয়েছে, সেটা হলো এখান থেকে আন অপশনে ক্লিক করে দিলাম। এই যে দেখুন, যারা মূলত প্রতিদিন এই টাস্ক গুলো কমপ্লিট করছে, এই টাস্কের উপর ভিত্তি করে কিন্তু এয়ারড্রপের অ্যালোকেশন দিয়েছে। এখান থেকে দেখেন ডেইলি চেকিং আছে, তারপরে আরো একটা টাস্ক আছে, একটু ওয়েট করেন। আচ্ছা, এই যে দেখুন ডেইলি পারচেজ, এখান থেকে এই যে দেখেন প্রতিদিন যারা মূলত এটা চেকিং করছে তারা কিন্তু প্রতিদিন 10টা করে এক্সচেঞ্জ টোকেন পেয়েছে। বুঝতে পারছেন? তো যার যত বেশি এক্সচেঞ্জ টোকেন ছিল, যে যত বেশি ফিশ কয়েন খরচ করছে, সে কিন্তু তত বেশি এয়ারড্রপের অ্যালোকেশন পেয়েছে। এবং এখানে কিন্তু তারা রেফারটাও কাউন্ট করছে, অর্থাৎ যে যত বেশি রেফার করছে সে তত বেশি এয়ারড্রপের অ্যালোকেশন পেয়েছে। এখানে দেখুন আমার কিন্তু রেফার 0। একটু ওয়েট করেন। এখানে দেখেন WKT, এই টোকেনটা যার যত বেশি ছিল সে তত বেশি এয়ারড্রপের অ্যালোকেশন পেয়েছে। আচ্ছা দেখুন, তারা মূলত যেগুলোর উপর ডিপেন্ড করে আমাদেরকে এয়ারড্রপের অ্যালোকেশনটা দিয়েছে, এটা কিন্তু তারা আগে কখনোই স্পষ্টভাবে বলে নাই। আমরা জানি যে বিড়ালের লেভেল যত আপ হবে আমরা তত এয়ারড্রপের অ্যালোকেশন বেশি পাবো, প্লাস এখানে প্রফিট পার আওয়ার। কিন্তু তারা WKT, এক্সচেঞ্জ কয়েন, ফিশ টোকেন, ইনভাইট এবং টাস্ক অ্যাচিভমেন্ট, এই যে দেখেন অ্যাচিভমেন্ট, এই সব কিছুর উপর ভিত্তি করে এয়ারড্রপের অ্যালোকেশনটা দিয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আসেন কেটিজেন MNT যেটা আছে, অর্থাৎ মেন্টাল নেটওয়ার্কের যেটা আছে, এই বটে আসলাম। এখান থেকে আমরা এয়ারড্রপ অপশনে ক্লিক করে দিব। এখান থেকে দেখেন 2.25 কেটি টোকেন আমরা পেয়েছি, যেটা MNT নেটওয়ার্কের। এখন এখানে দেখেন 1 2 3 4 5, তার ভিতরে গেমস পারফরমেন্স থেকে আমরা 1.6 পেয়েছি এবং এখানে এক্সচেঞ্জ কয়েন থেকে আমরা 0.6 কেটি টোকেন পেয়েছি, বাদ বাকি 0 এখানে আমরা যদি ডেইলি চেকিং, তারপরে এখানে আমরা যদি একটু ওয়েট করেন এই টাস্ক গুলো অ্যাচিভ করতে পারতাম, এই যে দেখেন 7 দিন, 3 দিন, 14 দিন, তাহলে কিন্তু এয়ারড্রপের অ্যালোকেশনটা আরো বেশি পেতাম। অর্থাৎ এখানে এমন এমন ইউজার আছে যারা কিন্তু 1 লক্ষ 2 লক্ষ কেটি টোকেন পেয়েছে, যারা মূলত এখানে ফিশ টোকেন বাই করে কাজ করছে। আচ্ছা দেখুন, এটাও মূলত ওই টন নেটওয়ার্কের বটের মতো। আমরা নিচ থেকে ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে ক্লিক করে দিব, এখানে ওই সেম। এখন দেখেন এটা মূলত MNT নেটওয়ার্কের, কিন্তু
এই বিষয়ে তারা কোনো ধরনের কথা বলে নাই যে আমাদের এমএনটি নেটওয়ার্কেরও একটা বট আছে। তারা শুধু কথা বলছে টন নেটওয়ার্কের। বুঝতে পারছেন? এখন আমরা এখান থেকে বাইন্যান্স সিলেক্ট করলাম, তারপরে নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। ওই সেম কিন্তু এখানে বাইন্যান্স ইউআইডি, কেটিজেন ডিপোজিট অ্যাড্রেস, মেমো। এখন বাইন্যান্সে যদি যাই, যাবার পরে এখানে কিন্তু দেখেন শুধু টন নেটওয়ার্ক আছে এবং অন্যান্য এক্সচেঞ্জার সাইট গুলোতেও যাবেন, দেখবেন শুধু টন নেটওয়ার্কের আছে। এমএনটি নেটওয়ার্ক এখন পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল নেই এবং তারা কিন্তু এই এমএনটি নেটওয়ার্ক নিয়ে বর্তমানে কোনো ধরনের কথা বলে না। এজন্য আপনারা একটু ওয়েট করেন, আমি সঠিক তথ্য জানতে পারলে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিব। যেহেতু এটা এমএনটি নেটওয়ার্কের এবং এখানে আমরা ডেলি চেকিং করছি এমএনটি টোকেন দিয়ে, সেক্ষেত্রে এখানে যদি আমরা টন নেটওয়ার্ক এবং মেমো দেই তাহলে হয়তো পেমেন্টটা নাও পেতে পারি, আর হয়তো তারা পরবর্তীতে এমএনটি নেটওয়ার্কটা বিভিন্ন এক্সচেঞ্জার সাইটে অ্যাড করতে পারে। তো বর্তমানে একটু ওয়েট করেন। আচ্ছা, এখন আসেন টোকেনের প্রাইস কিরকম হতে পারে এবং কেন আমাদেরকে এত কম টোকেন দিল এবং টোকেন রিলিজ শিডিউলটাও আপনাদেরকে দেখাবো। আচ্ছা দেখুন, এটা হলো কেটিজেনের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আমরা যদি একটু ওয়েট করেন, এই যে দেখেন কেটি টোকোনমিক্স, এখানে দেখুন এয়ারড্রপ এন্ড ইকোসিস্টেম 43%। এটা কিন্তু তারা আগে বলেছিল যে আমাদেরকে এয়ারড্রপ দিবে 43%। এখন দেখেন এয়ারড্রপ এন্ড ইকোসিস্টেম এটা মিলিয়ে 43%, এর ভিতর থেকে এয়ারড্রপ 34%। তো এর আগে সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে এই টোকেনের সাপ্লাই কত। এই টোকেনের সাপ্লাই মাত্র 1 বিলিয়ন। বুঝতে পারছেন? টোটাল টোকেনের 34% টোকেন কিন্তু আমাদেরকে দিবে যারা মূলত তাদের এয়ারড্রপে পার্টিসিপেট করেছি। আচ্ছা, তারপরে এখানে দেখেন 15% টিজিই 100%, অর্থাৎ এখানে যে 34% টোকেন রেখেছে এর ভিতর থেকে বর্তমানে 15% দেবে, যেটা কিন্তু লিস্ট হবার সাথে সাথে 100% সেল দিতে পারবো। এর মানে আমরা বর্তমানে যে টোকেন পেয়েছি এটা পেয়েছি টোটাল সাপ্লাইর 15% টোকেন। বুঝতে পারছেন? এবং এখানে দেখুন ফর সেশন 1 প্লেয়ার রিওয়ার্ড, এর মানে বোঝা গেল পরবর্তীতেও আমরা এই কেটিজেন থেকে রিওয়ার্ড পাবো। আচ্ছা, তারপরে এখানে দেখেন 19%, মানে 34%, 15% গেলে বাকি থাকে 19%। এখানে দেখুন টিজিই 0, মানে টোকেন জেনারেশন ইভেন্টের যে পিরিয়ড সেখানে আপনি অর্থাৎ টোকেনটা লিস্ট হলে এই 19% সেল দিতে পারবেন না। আচ্ছা, এখানে 19 আর 15 34 আর 9 কি লঞ্চ পুল, এটা দেখেন টিজিই 100%, মানে এই যে টোটাল সাপ্লাই 9% টোকেন এটা কিন্তু 100% সেল দেয়া যাবে লিস্ট হবার সাথে সাথে। এই টোটাল 43% টোকেন, আর বাদ বাকি যে পার্সেন্ট গুলো রয়েছে সেগুলো বিভিন্ন খাতে তারা কিন্তু দিয়ে থাকবে। এই যে দেখেন টিম 20%, ট্রেজারি 15%, এখানে অ্যাডভার্টাইজিং 7%, ইনভেস্টর 10%। দেখতে পাচ্ছেন? এবং এখানে দেখেন লিকুইডিটির জন্য 5% দিবে, সেটাও কিন্তু 100% সেল দেয়া যাবে। এবং এখানে ট্রেজারি অর্থাৎ কোষাগার যেটা, এটার জন্য দিবে 15%, যার ভিতর থেকে 10% আনলক থাকবে এবং আর যে 5% সেটা কিন্তু আবার বেস্টিং এ যাবে। টিমের জন্য 20%, যেটা টিজিই 0%, অর্থাৎ এটা কোনো ধরনের আনলক থাকবে না, সরাসরি বেস্টিং এ যাবে। এবং এখানে অ্যাডভার্টাইজিং সেটাও বেস্টিং এ যাবে, কোনো প্রকার টিজিই আনলক থাকবে না। এবং ইনভেস্টর সেটাও বেস্টিং এ যাবে। আচ্ছা, এখন আসেন আমাদের এয়ারড্রপ নিয়ে কথা বলি। তো দেখেন সেশন 1 এ যে 15% সেটা কিন্তু আমরা পেয়েছি অলরেডি, এবং যেটা 100% সেল দিতে পারবো। এবং তারা পরবর্তীতে যে সেশন 2 নিয়ে আসবে অর্থাৎ বাকি যে 19% সেটার প্রথম পেমেন্ট আমাদেরকে দিবে 0.99%, এই অ্যামাউন্টটা আসে কিন্তু দেখেন। এবং এই টোকেনটা সম্পূর্ণ বেস্টিং এ যাবে দা বিগিনিং অফ সেকেন্ড কোয়ার্টার। আচ্ছা, সেশন 2 তে আমরা কিন্তু প্রাথমিক অবস্থায় এই টোকেনটা পাবো 0.99%, তার পরের কোয়ার্টারে আমরা কিন্তু 10% বেশি পাবো। এই যে দেখুন ইনক্রিজ বাই 10% এভরি কোয়ার্টার, এইভাবে করে 7 কোয়ার্টার পর্যন্ত এটা কিন্তু ইনক্রিজ হতে থাকবে। অর্থাৎ আপনাদেরকে ক্লিয়ার করে দেই, সেশন 2 তে আমরা প্রাথমিক অবস্থায় এই অ্যামাউন্টও পাবো টোটাল রিওয়ার্ড যারা মূলত কাজ করব, এবং তার পরের কোয়ার্টারে এই অ্যামাউন্টের সাথে 10% যোগ হবে। বুঝতে পারছেন? এইভাবে করে 7 কোয়ার্টার পর্যন্ত 10% যোগ হবে। তো আশা করি বুঝতে পারছেন। এবং টোটাল এই যে 19% এটা কিন্তু আমাদের পেতে সময় লাগবে, এই যে দেখুন 12টা কোয়ার্টার। বুঝতে পারছেন? 12টা কোয়ার্টারে আমাদের কিন্তু এই 19% কমপ্লিট করে দিবে। তো আশা করি বুঝতে পারছেন। এখন 3 মাস মিলে এক একটা কোয়ার্টার, এখন আপনি হিসেব করেন। আচ্ছা, এখন আপনাদেরকে যদি টোকেন রিলিজ শিডিউলটা একটু দেখাই, এই যে দেখুন এখানে ইনভেস্টরের জন্য 8%, এখানে ইনভেস্টর রান 2 এর জন্য 2%, বাইন্যান্স লঞ্চ পুলের জন্য 9%, টিম
20% সবকিছু এখানে দেখতে পারবেন। এখন এখানে আপনারা টোকেন রিলিজ শিডিউলটা দেখতে পারবেন। তো এখানে আমরা শুধু এয়ারড্রপেরটা দেখবো, বাদ বাকি বন্ধ করে দিব। এই যে দেখুন আমাদের টোকেন গুলো কিন্তু সব বেস্টিং এ যাবে। টোটাল কত পার্সেন্ট? এই যে দেখুন 34%, এবং প্রাথমিক অবস্থায় আমরা কিন্তু 15% পেয়েছি। তারপরে যে বাকি 19% সবগুলো কিন্তু এই বেস্টিং এ যাবে, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন সেশন 2 তে আমরা যে পেমেন্টটা পাবো, এই যে দেখুন 15.99%। তারপরে কোয়ার্টার 2 তে এর সাথে কিন্তু 10% ইনক্রিজ হবে, তাহলে আসে কত? 17.08%। তারপরের কোয়ার্টারে আরো 3% ইনক্রিজ হবে, তাহলে আসে কত? 18.28%। এইভাবে করে 7টা কোয়ার্টারে 10% করে ইনক্রিজ হবে, এবং টোটাল 12টা কোয়ার্টারে আমরা কিন্তু টোটাল 34% এয়ারড্রপের অ্যালোকেশনটা পাবো। এই যে দেখেন, তো টোটাল 34% পেতে হলে আমাদের কিন্তু দেখেন এখানে সালটা একটু দেখেন, একটু ওয়েট করেন, সেপ্টেম্বর 2027। তো 27 সাল পর্যন্ত আমাদের টোকেন গুলো বেস্টিং এ থাকবে, অর্থাৎ এখানে তাদের গেমস কিন্তু ইন্ড হয়নি। আপনি কাজ করতে থাকবেন এবং প্রত্যেকটা কোয়ার্টারে আপনি পেমেন্ট পেতে থাকবেন। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন আসেন এটার সার্কুলেশন সাপ্লাই কত। তো দেখেন এটার টোটাল সাপ্লাই 1 বিলিয়ন, এবং মার্কেটে আসবে মাত্র টোটাল সাপ্লাইয়ের 30.50%, অর্থাৎ বর্তমানে মার্কেটে টোটাল কেটি টোকেন আসবে 305 মিলিয়ন। তাহলে এখানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তারা যদি 305 মিলিয়ন টোকেন প্রাথমিক অবস্থায় মার্কেটে নিয়ে আসে এবং মার্কেট ক্যাপ যদি হয় 1 বিলিয়ন, তাহলে প্রত্যেকটা টোকেনের প্রাইস কিরকম হতে পারে? তো এখানে আমরা 1 বিলিয়ন দিব, একটু ওয়েট করেন। আচ্ছা, এই যে দেখুন, তারপরে আমরা এখানে ভাগ 305 মিলিয়ন দিব। এই যে দেখুন, তাহলে কিন্তু প্রত্যেকটা টোকেনের লিস্টিং প্রাইস হবে $3.27। বুঝতে পারছেন? আর দেখুন মার্কেট ক্যাপ যদি হয় 500 মিলিয়ন, তাহলে কিন্তু প্রত্যেকটা টোকেনের লিস্টিং প্রাইস হবে $1.63। তবে এখানে আপনি শিওর থাকেন যে মার্কেট ক্যাপ 500 মিলিয়নের নিচে হবে না, অর্থাৎ প্রত্যেকটা টোকেন মিনিমাম $1.5 উপরে লিস্ট হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন মেইন কথায়। তো দেখুন, বুলুম এয়ারড্রপ প্রজেক্ট নিয়ে একটা ভিডিও মেক করেছি কিছুদিন আগে, এবং এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি যে বর্তমানের পরিবেশ যদি ঠান্ডা না হয়, তাহলে আগামীতে এয়ারড্রপ প্রজেক্টে কাজ করে প্রফিট বের করা খুবই কষ্টকর হয়ে যাবে। অর্থাৎ বর্তমানে কিন্তু এক একটা প্রজেক্ট তাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি ইউজার পেয়ে যাচ্ছে, এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পেলে কিন্তু ওই রকম আর মূল্যায়ন থাকে না। এই কেটিজেন প্রজেক্টে আপনার এক সপ্তাহে 7 মিলিয়ন 8 মিলিয়ন ইউজার সংখ্যা বেড়ে গেছে, এজন্য তাদের ইউজারের প্রতি মূল্যায়নটাও অনেক কমে গেছে। বর্তমানে তাদের টোকেনের যে টোকেন ডিস্ট্রিবিউশন, টোকেন রিলিজ শিডিউল, এ সমস্ত কিছুই ছিল না। এই প্রজেক্টে কিন্তু আমরা অনেক আগে থেকেই কাজ করি, বর্তমানে তারা এই আপডেট নিয়ে আসছে। আমরা জানতাম যে 43% আমাদেরকে এয়ারড্রপ হিসেবে দিবে, কিন্তু বর্তমানে কি বাটপারি করছে, 43% এর মধ্য থেকে 9% বাইন্যান্স লঞ্চ পুলের জন্য রেখেছে, দেখতে পাচ্ছেন, এবং বাকি 34% থাকে, সেটাও একসাথে আমাদেরকে দেয় নাই, 15% দিয়েছে, বাকিগুলো বেস্টিং এ যাবে। অর্থাৎ তাদের ওইখানে গেমস খেলবেন আর প্রতি কোয়ার্টারে আপনি অল্প অল্প করে 2027 সাল পর্যন্ত পেমেন্ট পেতে থাকবেন। তবে তারা যে সিস্টেমটা করছে এটা হলো হামস্টার কম্ব্যাটের মতো, তাই এই প্রজেক্টে এখন আপনি কাজ করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে ধারণা করছিলাম যে এই প্রজেক্ট থেকে আমরা ভালো কিছু পাবো, কিন্তু তারা ইউজারের সাথে বর্তমানে একটা প্রতারণা করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।